গরুর বাজারে গরুর পিঠে যেভাবে থাপা দেয়, সে সবাইকে থাপা দিয়ে দিয়ে যাচাই করতেছিল এবং পরিচয় করাচ্ছিল। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে জায়গা থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আমরা 2008-এর ব্যাচ গোকর্ণ স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে আজকে আমরা ইফতারের আয়োজন করা হয়। ইফতার উপলক্ষে আমাদের ব্যাচমেট সবাই উপস্থিত না হতে পারলেও আমাদের সাথে সব অনেকের সাথে যোগাযোগ করা হয়েছে, কিন্তু যারা উপস্থিত হয়েছে আমরা তাদের অনুভূতি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যারা দেখছেন, আমরা সর্বপ্রথম আমরা কথা বলবো হচ্ছে আমাদের ফ্রেন্ড আর্টের ব্যাচের গোকর্ণ স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্র জয়নাল আবেদিনের সাথে কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জয়নাল মিয়া। আমি গোকর্ণ সৈয়দ ওয়ালিউল্লাহ স্কুল অ্যান্ড কলেজের আর্ট ব্যাচের শিক্ষার্থী। আমরা এখানে যারা আছি সবাই আর্ট ব্যাচের শিক্ষার্থী। আমি বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ায় সহকারী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছি। আমরা প্রতি বছর 2015 সাল থেকে নিয়মিতভাবে আমরা ইফতারের আয়োজন করে থাকি আমাদের এই ব্যাচে। আমরা এটা অব্যাহত রাখবো এবং অদূর ভবিষ্যতে আমরা যাতে এটা সবাই একত্রিত হয়ে উদযাপন করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জয়নালকে। আজকের যে ইফতার এত সুন্দর আয়োজন হচ্ছে, যারা উদ্যোক্তা, বিশেষ করে যাদের পরিশ্রমে এত সুন্দর ইফতার হতে যাচ্ছে, কথা বলবো হচ্ছে রিফাতের সাথে। আসসালামু আলাইকুম, আমি শেখ রিফাত, গোকর্ণ সৈয়দ ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্র, আর্টের বেচ। আসলে আমাদের এই ইফতারের আয়োজন করার উদ্দেশ্য হলো আমরা সকল ফ্রেন্ডরা মিলে একটা মজার আড্ডা হবে, অনেকদিন পরে দেখা হবে। অনেকের সাথে আমাদের অনেক বছর দেখা হয় না। বিগত 3 বছর আমাদের ইফতার বন্ধ ছিল। তো আমরা অনেক চেষ্টার ফলে, অনেক কষ্টের ফলে আমরা দেখা গেছে এটা আয়োজন করতে পেরেছি। আর সবার সাথে দেখা হয়ে আমরা খুবই আনন্দিত। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। যারা অংশগ্রহণ করতে পারে নাই তাদের উদ্দেশ্যে কি বলবো? না, তাদের উদ্দেশ্যে বলবো আসলে আমরা তাদেরকে খুব মিস করতেছি। কারণ তারাও তাদের সাথে অনেকদিন ধরে দেখা হয় না। আর যেহেতু দেখা হয় না, আমরা মানে সর্বাত্মক চেষ্টা করেছি, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি যাতে তারা উপস্থিত থাকে। আর যারা প্রবাসে আছে তাদেরকে আমরা খুব বেশি মিস করতেছি, কারণ আবার অবশ্য আগামীতে আমরা তাদেরকে পেতেও পারি। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই মানে চেষ্টা করব যাতে সবাই অংশগ্রহণ করে। ইফতার কি এটা চলমান থাকবে নাকি? ইনশাল্লাহ আমরা 2015 সালের থেকে শুরু করেছি। ইনশাল্লাহ আমরা আমৃত্যু পর্যন্ত এটা চেষ্টা করব যাতে এটা সব সময় কন্টিনিউ হয়। অসংখ্য ধন্যবাদ রিফাতকে এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। বন্ধু রামপ্রসাদ, সে একজন আমাদের সহপাঠী এবং আট ব্যাচের। ওর বিশ্বাস, সেও অনেক আন্তরিক এবং সবসময় আমাদের রেসপন্স করে আমাদেরকে। একলাস পাঠান, আসলে আজকের ইফতার মাহফিলে আয়সা মানে কেমন অনুভূতি হচ্ছে? ইফতার পার্টিতে এসে অনেক ভালো লাগছে। আসলে এত সুন্দর ইফতার পার্টি হওয়ার কথা না, তারপরেও কিন্তু এই আটের বিচ তারা যে সুন্দর একটা ইফতার পার্টি করছে, এই ইফতার পার্টিতে আমি দাওয়াত পেয়ে অনেক খুশি। ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ, অনেক ভালো লাগছে। ধন্যবাদ একলাস পাঠানকে। এখন কথা বলবো হচ্ছে চন্দ্রশেখর রায়। আসলে আমাদের ইফতার আয়োজন করা, যদিও আমরা মুসলমান, কিন্তু আমরা চাচ্ছি যে অসাম্প্রদায়িক ভাবে যা সবার সাথে যেন মানে অন্ততপক্ষে ইফতার উপলক্ষে প্রতি বছর সবাই যেন একত্র হতে পারি। কথা বলবো হচ্ছে চন্দ্রশেখর সাথে। আসলে কেমন অনুভূতি লাগছে? আসলে আমি অনেকদিন পরে সবাইকে একসাথে দেখছি। এটার মানে ভাষাটা আমি প্রকাশ করে বোঝাতে পারবো না যে এটা কতটা আনন্দের। আর আজকে রমজান মাসের শেষ ইফতার, আর আজকের দিনে সবাই একত্রিত হয়ে আমরা আনন্দ করছি, একে অপরের খোঁজখবর নিচ্ছি। এটা খুবই আমার কাছে ভালো লাগছে। আর যারা আসে নাই তাদেরকেও আগামী যে রমজানে যে আমরা ইফতারের পার্টির যে আয়োজন করা হবে, তাদের প্রতি মানে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে আগে থেকে যেন প্রস্তুতি থাকে, যেন আমরা একসাথে হইতে পারি। আজকে সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় 20-এর মতো। আমরা চাই আগামীতে যেন আরো দ্বিগুণ হয়ে দাঁড়ায় এটা। আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আর বিশেষ করে আমি শরীফ এবং রিফাতের কথা না বললেই নয়, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই পার্টির আয়োজন করেছে ইফতারের, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ চন্দ্রশেখরকে এত সুন্দরভাবে কথা বলার জন্য। এখন কথা বলতে হচ্ছে আজকে ইফতারের আয়োজকের অন্যতম একজন সদস্য
মাস্টার শরীফের সাথে ওনার অনুভূতিটা অবশ্যই বলবে যে কি আয়োজন করতে গিয়ে আসলে কিরকম ভাবে পরিশ্রম করছে। এটা আসলে অনেকে যারা নাই, বিশেষ করে অনেকে আমার ফ্রেন্ড গুলা বিদেশে আছে বা যারা অ্যাটেন্ড করতে পারে নাই, তার পক্ষে তো কি আসলে কি অনুভূতি? আসসালামু আলাইকুম, আমি শরীফুল হক, গোকর্ণ সৈয়দুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের 2008 ব্যাচের একজন গর্বিত শিক্ষার্থী। আজকে আমাদের 2008 ব্যাচের ইফতার অত্যন্ত সুন্দর এবং জাঁকজমকভাবে উদযাপিত হচ্ছে। আপনারা জেনে অবাক হবেন যে 2015 সাল থেকে আমরা এটা শুরু করেছি এবং এই পর্যন্ত আমরা এটা ধরে রেখেছি। মাঝে করোনাকালীন কিছু সময়ের জন্য হয়তো আমাদের এটা বন্ধ ছিল, কিন্তু আজকে মানে খুব ভালো লাগতেছে। আসলে ইফতার জাস্ট একটা মানে অকেশন, যে এই একটা অমুক একটা দিনে আমরা একত্রিত হব, আড্ডা দিব, একসাথে কথা বলবো, আমরা সুখ দুঃখের কথাগুলো স্মৃতিগুলো শেয়ার করব। এটা হচ্ছে মেইন কথা। এখানে যারা প্রবাসী আছে, আমার অনেক বন্ধু, তারা এখানে আমাদের সাথে যোগ দিতে পারে নাই, কিন্তু তারা ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হয়েছে। এবং যারা আজকে আসে নাই তাদেরকে আমি বলবো, তোমরা আসলে অনেক মিস করবা এবং মিস করতেছো অলরেডি, আমি জানি, গ্রুপে ছবিগুলো দেখতেছো। তো আমরা 20 জন 22 জনের মতো আছি এখানে। আমার বন্ধু শেখর বলছে যে আমরা চাই আগামীতে আমরা 40-50 জনের মতো একটা উপস্থিতি দেখতে, এবং আমাদের নতুন আরো প্ল্যান আছে, অনেক প্ল্যান আছে ইফতারটা নিয়ে। আর আমি বলবো ধন্যবাদ জানাতে চাই আমার সব বন্ধুকে, যারা খুব তাড়াতাড়ি রেসপন্স করছে এবং আমরা বলা মাত্রই তারা এখানে উপস্থিত হওয়ার জন্য যাবতীয় সবকিছু করছে এবং উপস্থিত হয়েছে সশরীরে। এত ব্যস্ততার মধ্যেও, আসলে নাগরিক জীবন এত ব্যস্ততা, সবাই যার যার ফ্যামিলি, যার যার পরিবার নিয়ে, আত্মীয় নিয়ে ব্যস্ত, কিন্তু তার মধ্যেও তারা যে সময় বের করে আমাদের জন্য আজকে এই সময়টাতে একত্রিত হয়েছে, এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে আমার সব বন্ধুকে ধন্যবাদ জানাই। আর আরেকটা কথা বলবো, আমার বন্ধু, আমার মামু, ধন্যবাদ দিতে চাই রিফাতকে। গত বছর আমি চাইছিলাম করতে ইফতারটা, আসলে একা একটা অনুষ্ঠান প্রোগ্রাম হ্যান্ডেল করা সো টাফ। তো রিফাতের সাথে ওর উপর ছিল, এবং যারা ছিল সবাই ধন্যবাদ জানাবো, ঈদ মোবারক জানাবো সবাইকে। সবার জীবন সুন্দর হোক, সবার জীবন মসৃণ হোক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাস্টার সাহেবকে। বন্ধু সাদ্দাম, বন্ধু উজ্জ্বল, হ্যাঁ খুবই অ্যাক্টিভ পারসন, বন্ধু সঞ্জিত, এই যে সবার বড়, এই যে সবার বড় পাকিস্তানি, সে হচ্ছে আকিব জাভেদ। তাকে কিছু অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। প্রথমে ধন্যবাদ আমার খুব কাছের বন্ধু আজিজুর রহমান, কিন্তু তার ভাবভক্তি দেখলে বোঝা যায় সে যে গরুর বাজারে গরুর পিঠে যেভাবে থাপা দেয়, সে সবাইকে থাপা দিয়ে দিয়ে যাচাই করতেছিল এবং পরিচয় করাচ্ছিল। তো আসলে ইফতার আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা বিষয়। তো আমার বন্ধু শরীফ বলেছে যে এটা নিয়ে আমাদের আরো অত্যন্ত সুদূর প্রসারী একটা পরিকল্পনা আছে। মাঠের কোনায় পার্মানেন্টলি আমরা একটা হোটেল দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে মাঠের কোনায় সেলেমের নেতৃত্বাধীন একটা হোটেল আমরা দিতে পারি। তো ধন্যবাদ। ধন্যবাদ আকিব জাভেদকে। বন্ধু তুফাজ্জল, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক মোল্লা, কথা বলুন। ধন্যবাদ বন্ধু জিদুর রহমানকে চমৎকার একটা ব্লগ করার জন্য। অ্যাকচুয়ালি আমরা আসলে এই দিনটার জন্য অপেক্ষা করি। গত 15 এবং 16 সাল থেকে আমরা নিয়মিতই ইফতার আয়োজনটা করে আসছি। বেসিক্যালি এই ইফতার আয়োজনটা করে রিফাতে, ওই সবচেয়ে বেশি পরিশ্রম করে এবং সবাইকে অ্যারেঞ্জ করে। আমরা আসলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব লাইফই পার করে এখন কর্মস্থলে আছি। বাট একটা জিনিস কি, মানে স্কুল লাইফের বন্ধুদেরকে আসলে ভোলা যায় না। একেবারে খুব ছোটবেলা যাদের সাথে মিশছি কিংবা যাদের সাথে ফ্রেন্ডশিপটা হয়েছে, এটা সারা জীবনই আমাদের মনে থাকে এবং খুব মিস করি। আজকে হয়তোবা এই ইফতার মাহফিলে অনেক বন্ধুরা আসতে পারে না, উপস্থিত হতে পারে না, অনেকে বিদেশ আছে, অনেকে বাহিরে আছে। তো আমরা তাদেরকেও খুব মিস করছি। আর আমরা এই ইফতারটা সবসময় কন্টিনিউ করব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। ঈদ মুবারক। ধন্যবাদ অ্যাডভোকেট সাহেবকে। এখন কথা বলছি বন্ধু আরিফের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সবাই বন্ধুদের মিলন মেলা। তো আসলে 2015 সাল থেকে আমরা এই প্রোগ্রামটা করে আসতেছি, মধ্যে হয়তো 2-1 বছর একটা গ্যাপ গেছে। তো আজকে সবার উপস্থিতি দেখে আমার অনুভূতি হচ্ছে যে আমরা সেই 2006, 7,
সালের দিকে ফিরে যেতে। কিন্তু নতুন লোক না, অনেক পুরানো লোক। হ্যাঁ হ্যাঁ, 6, 7, 8 সালের সেই যে পুরাতন দিনগুলা, ওই দিনের কথা মনে হচ্ছে। কোনো স্কুলের স্মৃতি আছে কিনা এরকম? স্কুলের ক্লাস শেষে আমরা এই যে কর্নারে এসে একটা গাছ ছিল, এখানে এসে আড্ডা দিতাম। তারপর আপনার হ্যাঁ হ্যাঁ, মেয়ে বান্ধবী ছিল, মেয়ে বান্ধবীরও আমরা মিস করতেছি। তো যাই হোক, সবার উত্তর সাফল্য কামনা করছি এবং এই অনুষ্ঠানটা যাতে প্রতি বছর কন্টিনিউ থাকে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো শেষ করছি। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ধন্যবাদ আরিফকে। বন্ধু তুষার সবসময় অ্যাক্টিভ থাকে। বন্ধু আলামিন, তুষার কিছু বলবো নাকি, কিছু অনুভূতি? ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আজকের আয়োজক বিন্দু, আমাদের খুব কাছের বন্ধু শেখ রিফাত। সে ঢাকা থেকে আইসা মধ্যে আমাদের এই গত 2 বছর করোনার কারণে আমাদের এই ইফতার প্রোগ্রাম বন্ধ ছিল। তো আবার 2 বছর পরে আমরা সব বন্ধুরা মিলে একসাথে ঈদ আনন্দ উপভোগ করার জন্য আসছি, সাথে ইফতার ও দোয়া মাহফিল। তো আসলে ওই দিনটাকে আমরা অনেক মিস করি। প্রত্যেকটা বন্ধু এখানে অ্যাটেন্ড করে আসে, আর যারা আসতে পারে নাই তাদেরকে বলবো, তাদের উদ্দেশ্যে বলবো যে সবাই যেন এই প্রোগ্রামটাতে আসে। আমাদের বন্ধু যারা বাকি আছে তাদের উদ্দেশ্যে বলছি, কারণ হইলো যে এই সময়টাতে সবাই যদি আসে তাইলে সবার সাথে দেখা হয়ে যায়। তো আমি সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবা। আর ইফতার প্রোগ্রামটা যেন আগামী দিনে সুন্দর বা আরো অন্য অন্য ভিন্ন রকম যেন হয়, নতুন আঙ্গিকে করা যায়, সবার উদ্দেশ্যে বলছি এটা। সবার দৃষ্টি কামনা করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ তুষারকে। এই যে বন্ধু বাসির আসছে এখন, খুব ব্যস্ত মানুষ তো, এই জন্য অনেক দেরি হয়েছে। এই যে বন্ধু ফরহাদ, একবারে ব্যস্ত ব্যাংকার মানুষ, খুবই ক্লান্ত হয়ে গেছে, ঠিক আছে। এই বন্ধু শান্ত, এই যে শান্ত আসছে বাসির এখানে। বাসির কিছু বলার জন্য, আজকে যে এই ইফতার পার্টিতে আসা হয়েছে, এর অনুভূতিটা কি? আচ্ছা, আমাদের হচ্ছে 2008 সালের এসএসসি ব্যাচের আজকে এখানে ইফতার পার্টিতে আমরা আমাদের বন্ধু মহলের যারা আছে মোটামুটি সবাই আসছে। আর স্পেশাল ধন্যবাদ হচ্ছে আকিব, রিফাত, এদেরকে যারা যারা মানে এত সুন্দর আয়োজনটা করছে। প্রতি বছরও হয় কিন্তু মানে ভালোভাবে হয় না, এবার ওরাও অনেক কষ্ট করছে, এর জন্য স্পেশাল ধন্যবাদ। আর খুব মজা হবে আশা করি। ধন্যবাদ বাসিরকে এত সুন্দরভাবে আমাদের বক্তব্য দেওয়ার জন্য। কারণ আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের এক বন্ধু, আমরা ক্লাসমেট, যে সেলিম, আমাদের 8 ব্যাচের অন্যতম একজন ফ্রেন্ড এবং ক্লোজ ফ্রেন্ড আর কি বন্ধু সেলিম। হ্যাঁ, সেলিমের কিছু অনুভূতি প্রকাশ করার জন্য বলছি। আসসালামু আলাইকুম। আমি জানি না আমি কোন প্রসঙ্গে কথা বলবো, তারপর আমি আমার নিজের, হ্যাঁ অবশ্যই আমি বলছি, আমি আমার নিজের থেকে বলতেছি। কারণ আমাদের এই যে 2008 সালের যে বীজের লোকগুলো আছে, আমরা এতগুলো বছর পরে দেখে গেছি যে আমরা এখনো যে আমরা প্রতি বছর একত্র হতে পারি, মানে সবাই যে আমার মতো নগণ্য মানুষকে যে আপন করে বন্ধু হিসেবে কাছে টেনে নেই, এই জন্য গর্বে আমার বুকটা ভরে যায়। আর কি বলবো, আসলে আমরা এক একটা বন্ধু নই, এক একটা হীরা। কারণ আমাদের মধ্যে কোনো হিংসা ভেদাভেদ নাই। কারণ যদি হিংসা ভেদাভেদ থাকতো, আমার মতো যখন মানুষকে এরা বুকে টানিয়ে নিত না। তো আমি চাই আমরা এখন পর্যন্ত যতগুলো অনুষ্ঠান করছি এবং বাকি জীবন পর্যন্ত যাতে আমরা এই একতাটা বজায় রাখতে পারি, সবাই এই কামনা করি। দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সেলিমকে। সবাইকে আমরা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ, যে আমাদের বন্ধু যে সেলিম, তার অনলাইনে যে তার আইডি সেলিম বাবুরচি নামে, তার পেশা সে অনেক সুন্দর করে পালন করে। বিভিন্ন বিশেষ করে নাসিরনগরের বিভিন্ন এলাকায়, পাশাপাশি কি অন্য কোথাও যাওয়া হয়নি? হ্যাঁ, নাসিরনগরের পাশাপাশি নাসনগর থেকে তো আছি আমরা, বিশ্ব রোড, সরাইল, এরপর মাছমা, গড়নাগর, লালাটক, অষ্টগ্রাম, ওই পান্দা, কাতকরা, বিভিন্ন এলাকাতে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে সবার পরিচিতি নিয়ে নিছি এবং আমাদের খানা দানা ইতিমধ্যে শেষের পথে। অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের ইফতারের সময় হয়ে যাবে এবং আমরা সবাই একত্রে ইফতার করবো। এই পর্যন্ত সবাই আমাদের পাশে থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার ইফতারের সময়।